আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গ্রীষ্মকালের রাজা সাম্মাম, খেতে মিষ্টি, দেখতে আকর্ষণীয়, আর চাষ করলে হয় ভালো লাভ। আজকে জেনে নিন সাম্মামের পরিচিতি ও চাষ পদ্ধতি। সাম্মাম, অনেকেই একে খরমুজ নামেও চেনেন। এটি একটি রসালো ও মিষ্টি গ্রীষ্মকালীন ফল। ফলটি দেখতে হলুদ, গোল বা লম্বাটে আকৃতির। ভেতরে থাকে সবুজ বা কমলা রঙের মাংস। সাম্মামে থাকে ভিটামিন এ, সি ও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে এর বাণিজ্যিক চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি শতকে 80 থেকে 100 গ্রাম বীজ লাগে। ভালো ফলনের জন্য প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করে একটিকে রেখে বাকিগুলো তুলে ফেলুন। ছাদ বাগানে সাম্মাম চাষ করতে চাইলে বীজ থেকে চারা উৎপাদনের সঠিক পদ্ধতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা ধাপে ধাপে পদ্ধতিটি জেনে নিই। ভালো জাতের রোগমুক্ত ও জীবন্ত সাম্মামের বীজ বেছে নিন। রোগ প্রতিরোধের জন্য বীজ 30 মিনিট ধরে গরম পানিতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিজিয়ে রাখুন। তারপর বীজগুলো উঠিয়ে ছায়ায় শুকিয়ে নিন। চারা তৈরির মাধ্যম প্রস্তুত। মাটির মিশ্রণ: 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ পহুল সার বা কম্পোস্ট প্লাস 1 ভাগ বালু। এই মিশ্রণ চারা তৈরির পট বা ট্রেতে দিন। বপন পদ্ধতি: প্রতিটি চারা গর্তে 1 থেকে 2টি বীজ বপন করুন। বীজগুলো 1 সেন্টিমিটার গভীরে বপন করুন এবং হালকা করে মাটি চাপা দিন। প্রতিদিন হালকা পানি দিন যাতে মাটি স্যাঁতস্যাঁতে থাকে। সরাসরি রোদে না রেখে আলো বাতাস চলাচল হয় এমন ছায়াযুক্ত স্থানে রাখুন। সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হবে। যখন চারাগুলোর 3 থেকে 4টি পাতা হবে, তখন ছাদ বাগানের মূল টব বা ড্রামে স্থানান্তর করুন। বড় টব বা ড্রাম কমপক্ষে 16 থেকে 18 ইঞ্চি গভীর এবং প্রশস্ত পাত্র বেছে নিন। একই মাটির মিশ্রণ ব্যবহার করে টব ভরুন। প্রতিটি টবে একটি চারা রাখাই উত্তম। সাম্মাম গাছ লতানো প্রকৃতির, তাই চারা বড় হলে মাচা তৈরি করুন। তাই সম্মানিত দর্শক, আপনারা যদি ছাদ বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন, তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.sikdarseeds.com ভিজিট করুন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।